আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। দর্শক কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসাজ বাণিজ্যালয় শ্যামবাজার লালকুঠি ঘাট। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় আড়ত কি শ্যামবাজার না? শ্যামবাজার পেঁয়াজ, রসুন, আলু, আদার জন্য বিখ্যাত না? আচ্ছা, তো কাকা পেঁয়াজের আমদানি আছে কেমন আজকে? আমদানি আছে ভালোই। ভালোই আমদানি আছে। দর্শক বন্ধুরা দেখেন, প্রচুর আমদানি আছে পেঁয়াজের। তো কাকা, গতকাল থেকে কি পেঁয়াজের বাজার বাড়তি না কমতি? একইভাবেই আছে হিসাবে দেখা যায়। একই ভাবে আছে না? থমথমে আছে নাকি? থমথম আর কি, একই দাম থমথমে আছে। তো কাকা, আপনার পিছনের এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ আজকে কত চলছিল? আজকে মাথায় চলতেছে বেশি 48 টাকা। আজকে 48 টাকা। আজকে সর্বোচ্চ উপরে কত টাকা? আমার ঘরে বলতেছি, আমার ঘরে আজকে সর্বোচ্চ 48 আর নিচে 46 47। 46 47। আচ্ছা, হাটের বাজার কেমন চলে কাকা? হাটের বাজার তো সবাই শুনে যে হাটের দাম বেশি। হাটের বাজার বাড়তি না? শ্যামবাজার কম। শ্যামবাজার কম। আচ্ছা, এইটা কোন লটের মাল কাকা? এটা আর মার্কা, এটা রাজবাড়ি পাংশা পেঁয়াজ। পাঁচশা কত চলছিল কাকা এটা? 48 টাকা। 48 টাকা। আচ্ছা কাকা, এটা কোন লটের মাল? এটা ফরিদপুরে পেয়েছি। এটা ফরিদপুরের পেঁয়াজ কত চলছিল কাকা? এইটা ওই 47 48 টাকা চলতেছে। 47 48 টাকা না? আচ্ছা কাকা, এই যে ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 0171845977। এই নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত আমাদের থেকে সাথে লেনদেন করতে পারবে না? আচ্ছা, ফোন আসলে ধরবেন তো কাকা? ফোন থাকার সময় ধরে আমি দিই তো করো তো। আচ্ছা কাকা, এগুলা কোন জায়গার পেঁয়াজ? এটা আমি ফরিদপুর, সবই ফরিদপুর পেঁয়াজ। ফরিদপুর। এটা কত চলছিল কাকা? এটা চলতেছে মনে করো 47 টাকা। 47 টাকা না? আচ্ছা, গতকাল থেকে কি একটু কমছে লাগে? কম কিভাবে আছে, একটা দিকে কিন্তু এক দামের মধ্যে আছে অনেক। কালকে আজকে একই দামের মধ্যে আছে। আচ্ছা কাকা, পেঁয়াজের কমিশন কত টাকা নেন? আমরা পেঁয়াজের কমিশন ব্যাপার থেকে 1 টাকা আর পাইকার থেকে 40 পয়সা। 40 পয়সা। আচ্ছা আচ্ছা কাকা, এগুলো কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুর পেঁয়াজ। এটা কত চলছিল? এটা চলতেছে 47 টাকা 48 টাকার মধ্যে। 47 48। গতকালকে দাম কেমন ছিল? দাম তো প্রায় সেম এই দামই আছে, এইরকম একই দাম। আচ্ছা কাকা, এই যে হঠাৎ করে থমথমে আছে পেঁয়াজের বাজার, পেঁয়াজের বাজার কি সামনে বাড়বে নাকি? মানে এটা পারবো যদি এলসিপি যদি না আসে। এলসি পেঁয়াজ আসলে কি ভালো হবে কাকা? এলসিপি কিস্তুগুলো খারাপ হবে এই মুহূর্তে। তাহলে আমাদের এলসি পেঁয়াজের কোনো প্রয়োজন নেই। দেশি যে পেঁয়াজ আছে, আলি পেঁয়াজ, এই পর্যাপ্ত পরিমাণ আছে, পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। আচ্ছা কাকা, এখন কি কৃষকে আছে 2 পয়সা পায় এই পেঁয়াজ বিক্রি করে? মানে যে দাম আছে এই দামে চালানো উঠতে পারে, কিন্তু একটু বেশি হলে একটু লাভ হবে, একটু লাভ হয়, লাভের আশা একটু করে। আচ্ছা, বেশি লাভ হলে আবার জনগণের একটু না, অত বেশি হলে তো সরকারি চাপ সৃষ্টি করতেছে। চাপ সৃষ্টি হবে। অত ভালো তো জনগণের তাকাই দিব। সরকার জনগণ নিয়ে তো সরকার তো দেখতে হয়। এলে তো মাঝে 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 চাপ দেয়, তদন্ত করে যে না পারে জিনিস চাপ দেয়। আচ্ছা কাকা, এই যে কৃষক পেঁয়াজ বিক্রি করে সর্বোচ্চ কত টাকা বিক্রি করলে তাদের সমান সমান লাভ হবে? মানে এখন তো ওরা জিজ্ঞেস করলে কখনো আমরা লস আছি, কিন্তু এরা তো ঠানি মানে নিজে একটু বানাই কইবই। কিন্তু আমরা বুঝতেছি সবাই যেটা করতেছে ওখান যেটা আছে এটা চালানো উঠলো কিছু লাভ হতে। কিন্তু কয়েকদিন আগে তো আসলে মাত্র 28 থেকে 30 টাকা, তখন হইতেছে 48 টাকা, 10 টাকা বেশি না, 10-12 টাকা। ও হানে তো আর লস আর কথা আমরা যদি বুঝি। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখন কৃষক আছে, ওখানে কৃষক আছে। আর তাছাড়া জনগণ ওখানে যে রেটটা আছে এই রেটটা থাকলে ভালো। যা কেনার জন্য ক্ষমতা আয়ত্তে আছে, আর যারা গৃহস্থ তাদেরও মনে লস হয় না। আবার বাড়তে গেলে আরো খারাপ, বাড়তে গেলে সরকারের মাথা খারাপ হয়ে যাবে। এবারে আয় মনে করে তদন্ত করবো, মানে ই করবো, চাপ সৃষ্টি করবো। জি জি, মানে আমরা আরো তারপর মাঝে মাঝে জরিমানা হয়ে যাবে। বুঝতে পারছি কাকা, আপনি বলতেছেন এটাই। এখন যে অবস্থা আছে পেঁয়াজের বাজার, কৃষকও বাঁচলো, সাধারণ জনগণ বাঁচলো। হয়তো যদি একটু বাড়ে তাহলে জনগণের ক্ষতি হবে বা কৃষকের লাভ হবে। এখন মোটামুটি সমান সমান আছে, সমান সমান থাকার পর আমরা যেটা বুঝি। আচ্ছা আচ্ছা, তো কাকা চলেন সামনের দিকে আমরা আজকের বাজার রসুন কেমন
দাম চলছে একটু। দর্শক, আমরা আজকের বাজারে রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে একটু রসুন নিয়ে কথা বলবো। কাকা, রসুন এটা চায়না রসুন না? চায়না কত চলছিল কাকা? 175। 175। রসুনের বাজার বাড়ছে না কমছে? রসুনের বাজার মানে একটু কমছে, রসুনের বাজার এটা আর বেশি আছে। কমছে কি? আর কি কমবে না? এই না ও অন্তত কম দেখি না, দু একদিনের সেই আজকে একটু বাড়তি ভাব দেখি। বাড়তি? গতকালের সেই একটু হালকা বাড়তি ভাব দেখি। গতকালকে দাম কেমন ছিল? মানে একটু দু একটা কম, মানে আজকে একটু দেখি বাড়তি। আজকে 2-1 টাকা বাড়তি। আচ্ছা, এইগুলো তো চায়না সব না? চায়না। এই যে এটা নাটু, নাটোর এটা কত চলছিল কাকা? এটা 75, এটা 80, এটা 75, এটা 80, এটা 80। এটা একটু বড় সাইজের না? বড়। বড় সাইজের যেটা সেটা একটু 80 টাকা না? আচ্ছা কাকা, রসুনের কমিশন কত টাকা নেন? রসুনের কমিশন 1.5 টাকা, 1.5 টাকা, 3 টাকা। 1.5 টাকা, 1.5 টাকা। আচ্ছা, গেল চায়না, গেল নাটোর। এটা কোন জায়গার কাকা? এটা হলো পাবনা। পাবনা কত চলছিল কাকা? 70 টাকা, 70। 70 টাকা, শুধু 70 টাকা। এ পাবনা রসুন কি নাটোরের চেয়ে ভালো কাকা? নাটোর পাবনা সেম সেমই। এটা ভালো? ভালো কোনটা? নাটোর না? নাটোরটাই ভালো কয় বছর। নাটোরেরটা ভালো না? আর পাবনা একটু? আপনার একটু নাটোর চেয়ে একটু নিচে, একটু কম। একটু কম না? আচ্ছা কাকা, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেশাস আল্লাহদান বাণিজ্যালয় 38/6, লালকুটি, ঢাকা। ঢাকা শ্যামবাজার না? তো কাকা, বেচা বিক্রি আছে কেমন আজকে? বেচা বিক্রি কম, কম একটু? দিন দিন যাইতেছে, বেচা বিক্রি কমতেছে। পেঁয়াজের আমদানি আছে তো? পেঁয়াজের আমদানি প্রচুর, আমদানি প্রচুর আমদানি আছে, কিন্তু বেচা বিক্রি নাই। বেচা বিক্রি নাই। আচ্ছা, আলু কোন কোন জায়গার আছে? আলু মুন্সিগঞ্জ আছে, রাজশাহী আছে, রংপুর আছে, দিনাজপুর আছে। আচ্ছা কাকা, এই যে লাল স্টিক, এটা কোন জায়গা? এটা জয়পুরহাট। কত চলছিল এইটা? 11 টাকা। 11 টাকা। আলুর বাজার কি কালকে থেকে কম না বাড়তি? কালকে যে একই অবস্থা আছে বাজার। একই অবস্থা আছে। আলুর তো আর বাড়বে না লাগে। বলা যায় না, আল্লাহ যদি বাড়ায়। হ্যাঁ ঠিক আছে, সবকিছু তো হয় আল্লাহর ও পক্ষ একটা থেকেই। এখন আমাদের দেশ থেকে আলু সবচেয়ে বড় হলো বাইরে এক্সপোর্ট করতে হবে, নতুবা আলু বাজার বাড়বে না। আর বাড়বে না? না মনে হয় না। আচ্ছা কাকা, এটা কোন জায়গার সাদাটা? সাদাটা এটা হলো জয়পুরহাট। জয়পুরহাট। কত চলছিল 10 কাকা? টাকা। 10 টাকা। 10 টাকা? জি। কাকা, একটা ডিমের মূল্য কত? একটা ডিমের মূল্য 12 টাকা। পাইকারি কিনতে গেলে লাগে 12 টাকা। 12 টাকা। আর 1 কেজি আলুর দাম 10 টাকা? 10 টাকা। আহ, দুঃখজনক কৃষক নিয়ে আমরা। পানি 1 লিটার পানির দাম 30 টাকা। কাকা, পানির চেয়ে সস্তা না? পানির চেয়ে তো 3 গুণ কম। পানির 3 গুণ কম আলুর বাজার। আলুর বাজার। এতে কৃষকের প্রচুর পরিমাণের। কৃষক এবছর যা মনে করেন যে একখানি বাজার মানে 1 একর জমি করতে যদি তার লাগছে 3 লক্ষ টাকা, বিক্রি পাইতেছে 1,10,20 হাজার টাকা। আচ্ছা আচ্ছা কাকা, এগুলো কোন জায়গার আলু? এগুলো জয়পুরহাট। কত চলছিল কাকা? এটা হলো 10 টাকা, ওটা হলো জয়পুরহাট লাল স্টিক আলু, ওটা চলতেছে আপনার 11 টাকা। 11? এটা 10 টাকা না? আর এটা লাল স্টেক 11 টাকা। 11 টাকা। কাকা, এগুলা কোন জায়গার? এটা রাজশাহী। রাজশাহী। কত চলছিল? 13 টাকা। 13 টাকা না? আলুর ভিতর কি আলু সবচেয়ে রাজশাহীর উন্নত নাকি? রাজশাহী উন্নত বলতে দেখায় সৌন্দর্য উন্নত, কিন্তু খাইবার বেলা? খাবার বেলায় মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে কোনটা? এটা? না, মুন্সিগঞ্জ আমার বিক্রি হয়ে গেছে, মুন্সিগঞ্জ নাই। আচ্ছা কাকা, এগুলো কোন জায়গার? এটা জয়পুরহাট। কত চলছিল? 10.5 টাকা, 11 টাকা। 10.5 টাকা, 11 টাকা না? আচ্ছা, তাহলে আলুর বাজার বাড়ে নাই না? না, আলু বাজার বাড়ে নাই, সাথে সাথে পেঁয়াজের বাজার একটু কমতে দিকে। আচ্ছা, পেঁয়াজের বাজার কমে গেছে না? একটু কমছে, আমদানি আছে বেশি, কাস্টমার কম। আচ্ছা, আমদানির কারণে মানে আমদানি আছে, কাস্টমার নাই। কাস্টমার কম। আচ্ছা, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুর। ফরিদপুর। কত চলছিল কাকা? 48-49। 48-49। সবচেয়ে ভালো মান না? হ্যাঁ, না সবচেয়ে ভালো মানে আরো 2 টাকা বেশি আছে, 52 টাকা আছে। ওটা ওই ধরনের মান আমার কাছে নাই। নাই নাই। আচ্ছা ওটা আচ্ছা। আরো মোটা পেঁয়াজ, পরিষ্কার বাসার পেঁয়াজ, পাবনার পেঁয়াজ যেটা বলে, হ্যাঁ, জি। ওটা 52-53 টাকা বিক্রি সম্ভবত আর কি। আচ্ছা আচ্ছা। তাহলে তাহলে পাড়ি কিনা যে বললো যে 52 টাকা। আচ্ছা, তাহলে গতকালকে থেকে আজকের পেঁয়াজের বাজার কম? 1 টাকা কম। 1 টাকা কম, 1 টাকা কম। আচ্ছা কাকা, এগুলা কোন জায়গার পেঁয়াজ? এগুলা ফরিদপুরের। ফরিদপুর। এগুলা কত চলছিল কাকা? একই দাম, 47, 48, 49 এই চলছে। 47-48 টাকা না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। ভাই ব্যাপারী না? ব্যাপারী। কোন জেলা থেকে আইছেন? ফরিদপুর, আমার বাড়ি ফরিদপুর সদরপুর থানা। আচ্ছা, 800 ফিরে বাড়ি বলে। মাল নিয়ে আইছেন কবে ভাই?
মাল কালকে সকালে নামছে, পরশু দিন আট করছে শুক্রবারে আচ্ছা আইছেন কি এই শ্যামবাজারে না? শ্যামবাজারে শ্যামবাজারে পাইকারি আড়তে নাকি? পাইকারি আর লালকুটি নিওয়াল মাছ। আচ্ছা আচ্ছা। তো এই হাটের বাজার বেশি, হাটের বাজার বেশি, আর মোকামের বাজার কি কম? কম। মোকামে গতকালকে কেমন ছিল দাম? কালকে কালকে 47-48 আসছিল, তা আজকে কোনো কাস্টমার নেই শ্যামবাজার, আজকে কাস্টমারই নেই, বেচা কিনি নেই, দেখেন না যে অবস্থা করে। পেঁয়াজের তো আমদানি আছে না? আমদানি পেঁয়াজে প্রচুর আমদানি, প্রচুর আমদানি। আরে আজকে 1900 টাকা বাজার, আর এখানে চলতেছে এখানে চলো 46-47। 46। আমার কেজি প্রতি 3.5-4 টাকা লস হইতেছে। তো ভাই ব্যাপারী, এবারে মনে আমার ব্যাপারই শেষ, সব ব্যাপারী শেষ। ব্যাপারই শেষ। আর ব্যাপারীর সাথে সাথে তো আড়তদারেরও, আরবদারের লস নাই, আড়তদারের লস আছে ভাই, কেন কইতে পারেন? আড়তদারের মাল বিক্রি করতে পারলে না লাভ হবে। এক গাড়ি তার লস কোনটা, যদি 2 দিন পরে এক গাড়ি মাল বেচে আরেক গাড়ি মাল নামাইতে পারে, বেচলে আমদানি রপ্তানিদের বেলায় আমদানি করা পারে, হ্যাঁ, এই হলো তারই। তো ব্যাপারী আর আড়তদার দোনোটাই লস নাকি ভাই? যেমন পেঁয়াজের আমদানি আছে কিন্তু কাস্টমার নাই, কাস্টমার নাই, পেঁয়াজ যে প্রচুর পেঁয়াজ আছে কিন্তু আসলে খাইবার চাহিদা নাই নাকি ভাই? খাইবার চাহিদা নাই, তো এতে ব্যাপারীরও কি লস না? তো লস না, আমাকে লস না। আর যারা আড়তদার তাদেরও তো কি লস। আচ্ছা ভাই, এই মুহূর্তে কি আমাদের বাংলাদেশে যে কোনো এলসি, ইন্ডিয়া বা পাকিস্তান বা চীন, কোন রাষ্ট্রের পেঁয়াজ কি এই মুহূর্তে প্রয়োজন আছে? প্রয়োজন নাই, বাংলাদেশে তো বহুত চাহিদা, বহুত পিস আছে। আচ্ছা, যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ কি বাংলাদেশে এই বছর চলবে? চলবে মানে চলবে না? ইনশাআল্লাহ চলবে, বহুত পিস। এতে আপনারা কি পেঁয়াজ, বাইরের রাষ্ট্রের পেঁয়াজ আসলে খুশি হবেন না বেজার? না, আমরা খুশি না, গৃহস্থ খুশি হবে না, গৃহস্থ সঙ্গে বহুত পিস আছে এবার। আচ্ছা, এখন যে 47, 48, 50 টাকা পেঁয়াজ বিক্রি করতেছে, এতে কি কৃষকের লাভবান আছে? না, কীটনাশক দিয়ে, সার, কামলা, কিষান বদলে নিয়ে, হাল চাষ দিয়ে, পানি সেচ দিয়ে বাড়িয়াটা, তারাও শান্তিতে নেই, শান্তি নেই। আডা এলে তারাও বেজার হয়ে যায়। আচ্ছা, কত টাকা পেঁয়াজ বিক্রি করলে কৃষকের লাভবান হবে? ওটা আমরা বলতে পারবো না, আমরা আডে করি, অত করতে পারবো না। আমরা হলো ব্যাপারী, আমরা অত লিবার না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ব্যাপারী, আপনি ফরিদপুর জেলা থেকে পেঁয়াজ নিয়ে আসছেন কত বস্তা? আমি আনছি 91 বস্তার মতো। 91 বস্তা, মাশাল্লাহ মাশাল্লাহ, ভরপুর পেঁয়াজ নিয়ে আসছেন। আইসা এখানে লস, লস, পুরোটাই লস। পুরো সবারই, সব ব্যাপারই লস। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আসসালামু আলাইকুম।